নামাজ নষ্ট করার মতো লোক তো আমার দেশের নাই। আস্তে কোন কোন আছে না নাই? কম না বেশি? মাত্র 5 জন মানুষ নামাজ পড়ে, 100 জনে 5 জন নামাজ পড়ে, বাকি 95 জন নামাজ পড়ে না। শুক্রবারে আজকে জুমার দিন চলে গেল। জুমার দিনে জুমার নামাজ পড়তে যে আমার দেশে 15% মুসলমান, বাকি 85% মানুষ নামাজ পড়ে না। এত বিশাল সংখ্যক জনগোষ্ঠী যে নামাজের সঙ্গে সম্পর্ক নাই, এটার অন্যতম কারণ হলো আমার দেশে নামাজের কোনো আইন নাই। কথা বললেই তো আমরা দোষী হয়ে যাব। আব্বা একটু দাঁড়াও তো, তুমি দাঁড়াও তো, একটু দাঁড়াও না, দাঁড়াও। হ্যাঁ দাঁড়াও, মোবাইল নাও, হাতে নাও, হাতে নাও। একটু ওইদিকে ক্যামেরা ধরো, তো ওইদিকে ধরো, একটু ক্যামেরা ধরো, ধরো ধরো। দেখছেন কত বড় সাংবাদিক? দেখেন সাংবাদিক, দেখছেন? এখন বসো আব্বা, লাইটটা তুমি অফ করো, লাইটটা অফ করো, চোখে লাইট মারলে অসুবিধা হয়। দেখছেন মোবাইলটা কার হাতে চলে গেছে? কত বড় সাংবাদিক দেখেন। সমাজ ধ্বংসের মূল হাতিয়ার কি এখন বলেন আপনি? বলেন বলেন। ওই যে ওখানে যে লাগছে না, ওটাও কিন্তু মোবাইল। জানি তো আমরা কি প্রবলেম। আব্বা, আব্বা কই? আসে নাই? আপনি মোবাইল নিয়ে চলে আসছেন? কার এটা? হ্যাঁ, ওরে মামা কই? পাশে আছে? আচ্ছা ঠিক আছে। স্মার্টফোন, অসংখ্য যুবকের জীবন চলে গেছে কিন্তু স্মার্টফোনের কারণে। যায় নাই, যায় নাই, যায় নাই, যায় নাই। এগুলো হচ্ছে ইমান বিধ্বংসী কামান। এই স্মার্টফোন এখন ইমান বিধ্বংসী কামান। এটা কামান। গাঁজা, মদ, হেরোইন যত ক্ষতিকর, তার চেয়েও জীবন বিধ্বংসী ক্ষতিকর হচ্ছে এই স্মার্টফোন। শেষ করে দিচ্ছে সব, সব শেষ। কত লাইন, লাইন ধরতে হবে আল্লাহর লাইন। লাইন কয়টা বলেন? কয়টা লাইন? আর এখন লাইন দেখেন, মেসেঞ্জার, ইমো, লাইন, ভাইভার, হোয়াটসঅ্যাপ, টিকটক, ইনস্টাগ্রাম, কুড়িগ্রাম। কি কথা কি বুঝতেছেন আপনারা? কত লাইন, সারা রাত ধরে আকাম কুকাম করে বেড়ায়। বোরকা পরেন আপনি, আর স্মার্টফোন চালায় পরপুরুষকে দেখেন বোরকার দরকার নাই। কি ঠিক কিনা বলেন? কি দরকার? আগে গায়ের পর্দা না চোখের পর্দা? বলেন বলেন, কোন পর্দা আগে দরকার? কোন পর্দা? আজকের অনলাইনের দুনিয়া আগে চোখকে আগে পর্দা করতে হবে, তবেই জান্নাত জুটবে। আগে চোখ, আগে কি? চোখ। চোখের জেনা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? চোখের জেনা সবচেয়ে মারাত্মক জেনা, বদনজর। খুব খারাপ এটা। আল্লাহ পাক বাঁচান, জোরে বলি আমিন। আব্বা রাগ করছো? আর জেনে মোবাইল হাতে নিও না, ঠিক আছে বাবা? হ্যাঁ, মোবাইল হাতে নেওয়া যাবে না। মারাও দুষ্ট কম না, বুঝলেন? বলে খোকার আব্বু ও তো খায় না। কি কথা বুঝতেছেন? কি ইউটিউব খায়? ইউটিউব কি ঠিক না? এগুলো বাদ দিয়ে দেন। বইয়ের হাতে বাটন সেট দিবেন, বাটন সেট। বাটন বুঝলেন তো নাকি? বাটন প্লাস বাটন, বাটন সেট দেন, বড় জোর থাকতে পারে। কত পরিবার যে ধ্বংস হলো মোবাইল নিয়ে। কার বউ খেয়ে নিয়ে শুয়ে থাকে তার হুঁশ নেই। আসতে কন কেন ভাই? আসতে কন কেন? এই মোবাইল। চুয়াডাঙ্গায় মাহফিল, খাইতে বসছে। আমাকে এক মুরব্বী এসে বলে, হুজুর আপনি দোয়া করেন। কার জন্য? আমার বড় মেয়ের জন্য। বিয়ে দিয়েছেন কোথায়? ঠাকুরগা। ঠাকুরগাতে বিয়ে দিলেন কেমন আপনি? চুয়াডাঙ্গার মানুষ খুলনা, ঠাকুরগা গেল কেমন? হুজুর মোবাইল। দূরত্ব যতই হোক কাছে থাকুন, জ্বলে উঠুন আপন শক্তিতে। কি কথা কি বুঝতেছেন আপনারা? সব শেষ। এগুলো যোগাযোগ বাদ। কানেকশন কার সাথে? আসতে বলেন, কানেকশন কার সাথে হতে হবে? আল্লাহর সাথে। আল্লাহ কবুল করেন, জোরে বলি আমিন। 1 নম্বর শর্ত হচ্ছে ভালো করে ঈমান আনবো আমরা, জোরে বলি ইনশাআল্লাহ। ঈমান আনতে হবে। নামাজ ছেড়ে দেওয়া যাবে না। নামাজকে কখনো এক মুহূর্তের জন্য বাদ দেওয়া যাবে না। সবচেয়ে বড় আসামি আল্লাহর কাছে হলো যে বান্দা নামাজ না পড়ে আসবে আল্লাহর কাছে। আল্লাহ বলছেন জাহান্নামে যাওয়ার অনেকগুলো কারণ আছে, এর মধ্যে 1 নম্বর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন অনেক জায়গায় বলছেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খায়িদিন
وكنا